সুধীবৃন্দ, আপনারা দেখছেন সংযোগ প্রতিদিন, সাথে রয়েছে আমি আব্দুল আলিম। খুলনা বটিয়াঘাটার ১ নং জলনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাথাভাঙ্গার কৃতি সন্তান এমডি সুলাইমান হোসেন তার নিজ নির্বাচনী এলাকায় আপাময় জনসাধারণকে কেন্দ্র করে তিনি এই মুহূর্তে যা বলবেন আপনাদেরকে শোনাবো। আপনারা লাইক করবেন, শেয়ার করার উৎসাহ দেবেন, সাথে থাকবেন। চলে যাচ্ছি সরাসরি। আমি আপনাদেরই একজন ভাই, আমি আপনাদেরই পরিবারের একজন সদস্য। আজ আমি আমার মা ও বোনেদের কাছে এসেছি একটি মহৎ উদ্দেশ্য নিয়ে। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের প্রিয় ১ নং জলনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আমি একজন মেম্বার প্রার্থী। আমি আমার এই মা ও বোনেদের কাছে এসেছি শুধু ভালোবাসা আর দোয়া চাইতে। আমি আমার মা ও বোনেদের ভালোবাসা দোয়াটি পাবো না? পাবো ইনশাআল্লাহ। একজন মা, আমি দেখেছি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কষ্ট করে, কিন্তু কোন মায়ের কষ্টের কথা কেউ বলে না। একজন মা অনেক ত্যাগ করে একটা সংসারের জন্য, কিন্তু তাদের ত্যাগের কথা কেউ শোনে না। আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের ত্যাগের কথা বলতে চাই। আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের কষ্টের কথা আমি বলতে চাই। আমি আপনাদের অধিকার নিয়ে লড়তে চাই। আমি এই মাথাভাঙ্গার মাটিতে বড় হয়েছি। আমি এই মাথাভাঙ্গার ছোটবেলা থেকে আপনারা আমাকে চেনেন। আমি আপনাদেরকে চিনি। আমার জীবনের একটি লক্ষ্য ছিল, আমি আমার এলাকার উন্নয়ন করব। আমি আমার মা এবং বোনদের পাশে থাকবো। এখানে আজকে অনেক মা ও বোনেরা আছেন যারা বৃদ্ধ হয়ে গেছেন, আছেন না? আপনারা কি বিধবা ভাতা পেয়েছেন? পেয়েছেন? পাননি তো? এখানে অনেক বোনেরা আছে যারা বিধবা, আপনারা কি বিধবা ভাতা পেয়েছেন? পাননি তো? আমাদের সরকার একটা টিসিবি কার্ড দেয় ঘরে ঘরে, যারা অসহায় একটু দরিদ্র, সেই কার্ডে হচ্ছে অল্প মূল্যে কিছু চিনি, কিছু ডাল, কিছু সয়াবিন তেল পাওয়া যায়। সেই কার্ডটা কি আপনাদের আছে? নেই তো? আমি আপনাদের সেই অধিকারের জন্য দাঁড়াতে চাই। আমি আপনাদের সেই কষ্টের জন্য আপনাদের পাশে থাকতে চাই। যদি আমার মা ও বোনেরা আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি ইনশাআল্লাহ কথা দিলাম আপনাদের সেই বিশ্বাস আমি মর্যাদার সাথে রক্ষা করব। একজন মা যদি কাঁদে, একটি পরিবার কাঁদে। একটি পরিবার যদি কাঁদে, একটি সমাজ কাঁদে। আমি সেই সকল মানুষদের পাশে দাঁড়াতে চাই। আমি চাই আমাদের এই ৪ নং ওয়ার্ডের কোনো মা, কোনো বোন যেন কষ্টে না থাকে। আমি সেই হাসিটা দেখতে চাই আপনাদের মাঝে। আমি সেবা করতে এসেছি আপনাদের। আমি চাই আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে। এই জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়া আমার প্রতি থাকলে আমি নিশ্চিত ওই রব্বুল আলামিন আমাকে নিরাশ করবে না। মাগো, আমি কি আপনাদের দোয়া পাবো? হাতটা তুলে দেখান, আমি কি আপনাদের দোয়া পাবো? রব্বুল আলামিন কোন মায়ের হাত খালি হাতে ফেরান না। ফেরান? একটা মা যখন সন্তানের জন্য হাত তোলেন, সেই হাত আল্লাহ খালি হাতে ফেরান না। তাই আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদের ভালোবাসা চাই। সামনে নির্বাচন, আমি শুধু একটি অনুরোধ করব, সামনে নির্বাচন আপনারা যদি ভোট দিতে যাবেন, শুধু একটি বার আমার কথা মনে করবেন। সুমন এসেছিল, আমাদের পাশে দাঁড়িয়েছিল, সে বলেছিল সে সুখে দুঃখে আমি আপনাদের পাশে থাকবে। সে আপনাদের বিপদে আপদে আপনাদের সাহায্য সহযোগিতা করবে। আমি ইনশাআল্লাহ আপনাদের সমর্থন পেলে আমি আপনাদের ছেড়ে যাব না। আমি আপনাদের কাছে থাকবো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি একজন মায়ের দোয়া যদি সন্তানের প্রতি থাকে, একটি সাধারণ ছেলেরও
অসাধারণ কিছু করে দেখাতে পারে। আমাদের মাথাভাঙ্গা অনেক উন্নয়নের প্রয়োজন, অনেক রাস্তাঘাট, পানির সংকট, অনেক জলবদ্ধতা। আমি গ্রামে গ্রামে ঘুরেছি, আমি গ্রামে গ্রামে হেঁটেছি, আমি দেখেছি আমার মা বোনের কত কষ্ট আছে না পানির জন্য। এই নাম সমান পানি তাই ভেবে বাসা থেকে বের হতে হয়, কিন্তু আমরা কত আমাদের কাছে একজন প্রতিনিধি পাইনি। আমরা পেয়েছি অনেক দূরে, সেখান থেকে আমরা যে আমাদের কখনো কোনদিন উপকারে আসেনি, এসেছে। তাই আমরা চাই ইনশাআল্লাহ আমার মা বোনেরা যদি আমার পাশে থাকে, আমি এই এলাকা উন্নয়ন করতে পারবো। আমি চাই আমাদের 4 নং ওয়ার্ডের প্রতিটি মা, প্রতিটি বোন, একটা মা যদি হাসে, একটা পরিবার হাসে, হাসে না? একটা পরিবার যদি হাসে, পুরো সমাজ বদলে যায়। আমি সেই হাসিটা আমার মা ও বোনেদের মাঝে দেখতে চাই। আমি কি আপনাদের হাসি দেখতে পাবো না? পাবো না? পাবো বল? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মনের আশা পূরণ করুক।